বিকেলের নাস্তাটা যদি বাসায় আপনি ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন তাহলে তো কথাই নেই। তো আজকে আমি সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো সমুচা, অনথন ও রোল। আর এটা শীটটাও আমি আজকে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট শীট আপনি বাসায় তৈরি করতে পারবেন, আর কিভাবে অনথন হোক সমুচা হোক বাহিরের মতো একদম তৈরি করতে পারবেন সেটাই দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতে কিন্তু খুবই মজা হয়। আর শীটটা যদি আপনি পারফেক্ট তৈরি করতে পারেন তাহলে কিন্তু স্বাদটা একদম ঠিকঠাক পেয়ে যাবেন। তো সমুচা শীট তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দা দিয়েই কিন্তু শীটটা ভালো হয়। আর এখানে সামান্য লবণ দিয়ে আমি ডোটাকে একটু মেখে নিচ্ছি। ডোটাকে একদম নরমও করা যাবে না, একদম শক্তও করা যাবে না। যেভাবে আমরা রুটি বানানোর ডো তৈরি করি সেভাবেই তৈরি করতে হবে। হাতের সাহায্যে মথে নিয়ে এরকম মিহি একটা ডো করে একটু তেল নিয়ে গায়ে মেখে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। ডোটাকে আমি র্যাপ করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য, যাতে ভিতরে হাওয়া না ঢুকতে পারে। অন্যদিকে আমি সমুচা ভিতরে যে পুর দিব সেটা তৈরি করে নিচ্ছি। আর পুর তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, লাল করার প্রয়োজন নয়। একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। আর কিমাটা বাসায় আমি আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম। এটা আপনি মুরগির বেস্টটা দিয়ে তৈরি করতে পারবেন, সেটা কিন্তু ভালো হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চাক মশলা। যদি ভালো স্বাদ পেতে চান তাহলে অবশ্যই কিন্তু চাক মশলাটা ইউজ করতে হবে। আর হাতের কাছে যদি আপনার চাক মশলা না থাকে সেক্ষেত্রে চটপটি মশলাটা আপনি ইউজ করতে পারেন, তাতে করেও কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি ঝালের পরিমাণটা একটু কম দিব, তাই কাঁচামরিচটা একটু কম দিয়েছি। আপনারা যারা ঝাল বেশি খেতে চান তারা এই পর্যায়ে কাঁচামরিচ কুচিটা বেশি দিতে পারেন। এটা তৈরি হয়ে গিয়েছে। এখন অন্যদিকে আমি চলে এসেছি। ডোটা একদমই রেডি হয়ে গেছে, এটা আধা ঘন্টা হয়ে গেছে। এখন 3টা সমান ভাগে লেচি কেটে নিচ্ছি, আর হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো শেপ দিয়ে নিচ্ছে। আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার মতো, তাহলে কিন্তু রুটির আটার গায়ে যে ভাঁজটা থাকে বা ডোটার গায়ে যে ভাঁজটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো একটা বল নিয়ে আমি এরকম হাতের সাহায্যে একটু লম্বাটে করে নিচ্ছি, আমি ছোট ছোট লেচি কেটে নেওয়ার জন্য। এই পর্যায়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কাটা হলে হাতের সাহায্যে এরকম উল্টো দিকে মুড়িয়ে মুড়িয়ে এরকম গোল গোল করে নিতে হবে। আগে আমি বলেছি যদি উল্টো দিকে মুড়িয়ে এরকম গোল করা হয় তাহলে কিন্তু আটার ভিতরে কোনো ভাঁজ থাকবে না। এ পর্যায়ে আমি 4টা লেচি নিয়েছি আর ছোট ছোট 4টা রুটি বেলে নিব। একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি ছোট ছোট এরকম 4টা রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিগুলো তৈরি করা হয়ে গেছে। এখন তেল দিয়ে দিচ্ছি। রুটির উপরে তেল দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে গায়ের উপরে আরেকটা রুটি দিয়ে দিয়েছি, আবার একটু তেল দিয়ে ময়দা ছিটিয়ে দিচ্ছি। সেম পর্যায়ে আমি 4টা রুটি একটার গায়ে একটা দিব, কিন্তু ভিতরে ময়দা আর তেল মিশিয়ে নিব। হাতের সাহায্যে এরকম চেপে এটাকে আস্তে করে ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে। আর একটু রুটিগুলো একটু ছোট বড় করে নিলে ভালো হবে। যখন আপনি ভাজবেন, যখন এটা শীটগুলো খুলবেন তখন কিন্তু সহজেই খুলতে পারবেন। আর হাতের সাহায্যে এরকম চেপে চেপে আমি চারদিকে সমান করে রুটিগুলোকে আপনাকে বেলে নিতে হবে। আমি সমানভাবে একদম গোল করে বেলে নিয়েছি। এখন আমি এটাকে দেখতেই পাচ্ছেন এটার পুরুত্বটা একদম ঘন না আর একদম পাতলা না, সেম এইভাবে বেলে নিতে হবে।
এখন এটাকে আমি ভেজে নিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে মিডিয়াম লোতে থাকে, একদমই লোতে থাকে, যাতে রুটিটা ভাপে হয়ে যায়। আর যদি আপনার চুলার আঁচটা বাড়ানো থাকে তাহলে রুটিটা ফুলে একদম রুটি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু শীটগুলো ভালো হবে না। এখন গরম গরমই শীটগুলোকে খুলে নিতে হবে আর আলতো হাতে আস্তে আস্তে করে খুলতে হবে। খোলার সময় খুব সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে খুলতে হবে। আর গরম গরমই খুলতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে, তখন আর খোলা যাবে না। এই পর্যায়ে আমি এই শীটগুলোকে একসাথে করে একটু সাইড দিয়ে কেটে নিচ্ছি সমান করে। আর মাঝ বরাবর আমি একটু কেটে নিচ্ছি, যেহেতু আমি সমুচাগুলো বেশি বড় তৈরি করব না, মিডিয়াম সাইজের তৈরি করব, সেহেতু আমি এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি। আর যদি আপনারা বড় তৈরি করতে চান, রুটিগুলো আরও বড় তৈরি করবেন, তাহলে কিন্তু আরও বড় হবে। এই পর্যায়ে আমি সমুচার ভাঁজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এরকম একটা ভাঁজ দিতে হবে, তারপর এরকম দিতে হবে। এ পর্যায়ে ভিতরে যে একটা জায়গা আছে সেখানে পুরগুলো ভরে দিতে হবে। আর এবার আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। আর একটা বাটিতে আমি আগেই কিছুটা ময়দা নিয়ে পানি নিয়ে গুলে রেখেছিলাম, একটু আঠা তৈরি করেছি, যাতে এগুলো আঠা দিয়ে একদম আটকে দিতে হবে, যাতে করে ভাজার সময় খুলে না যায়। তাই হাতে একটু আঠা নিয়ে আস্তে আস্তে করে এগুলোকে আটকে দিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু আমার একটা সমুচা তৈরি হয়ে গিয়েছে। সেম পর্যায়ে আমি অন্য সমুচাগুলোও তৈরি করে নিব। আর এই সমুচাগুলো অন্থন রোলগুলো কিন্তু আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 1.5 মাসের মতো রাখতে পারবেন। আর মানে ভাজার আগে আধা ঘন্টা আগে নামিয়ে রাখলেই হবে, তারপর ভেজে নিলেই কিন্তু খেয়ে ফেলতে পারবেন। আর এটা সংরক্ষণ করে রাখলে কিন্তু আপনার সুবিধাই হবে, ঝটপট নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। আর শীটগুলোকেও সেমভাবে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার আমি একটা অন্থন তৈরি করে দেখাচ্ছি। অল্প একটু পুর নিচ্ছি, আর অন্থনের যে শীটটা সেটা আপনাকে একটু ছোট করে কেটে নিতে হবে। এ পর্যায়ে হাতের সাহায্যে একটু আঠা লাগিয়ে নিচ্ছি, আর একটু মুড়িয়ে পিছন দিকে টেনে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার অন্থন তৈরি হয়ে গেল। সেম প্রসেসে আমি সবগুলো অন্থন তৈরি করে নেব। এখন আমি যে রোল তৈরি করব তার শীটগুলো কেটে নিব।
এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর যে কেটে রাখা যে আমি বললাম চিপস বানিয়ে ফেলা যায়, সেগুলো আমি আপনাদের ভেজে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আর এগুলো ভাজলে কিন্তু অনেক মুচমুচে হয়। উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিবেন, বাচ্চারা কিন্তু খুবই বেশি পছন্দ করবে। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আর আমি একটু খেয়ে দেখাচ্ছি, ভিতরের পুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো ঝটপট বাসায় এটা তৈরি করে ফেলতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছিল। আমি আবারও চেষ্টা করব নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।